রোজার মাসেও কিছু ব্যবসায়ী আছে টাকার জন্য মানুষদেরকে ধোকা দেয়। আর এটা কিন্তু নতুন না, এর আগেও কিন্তু আমি এরকম অনেক ধোকা খাইছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন ইফতারিতে ভাজাপুরা খেতে খেতে আর ভালো লাগছে না, সেজন্য আজকের ইফতারিতে সুমাইয়া আমাদের জন্য খিচুড়ি রান্না করবে। তার রান্নাবান্নার কাজকে সহজ করার জন্য আমি এমন একটা ব্লেন্ডার মেশিন এনে দিছি, যেটা দিয়ে সে খুব ইজিলি আদা, রসুন, পেঁয়াজ সবকিছুই ব্লেন্ড করতে পারবে। রমজান মাসে এই ব্লেন্ডারটা সবারই খুব কাজে আসবে, কেননা এটা দিয়ে চাইলে কিন্তু পেঁয়াজও বানানোর জন্য যে ডাল বাটা লাগে সেটাও ব্লেন্ডার করা যায়। একসাথে অনেকগুলো কাজের সহজ সমাধান দিবে এই অসাকা ব্লেন্ডার মেশিনটা। রান্না বান্নার জন্য আদা বাটা এবং রসুন বাটার দরকার ছিল, যেটা সুমাইয়া খুব তাড়াতাড়ি মাত্র 2 মিনিটে করে ফেলছে। এই ব্লেন্ডার মেশিনটার সাথে অনেক সুন্দর একটা মিষ্টি কুমড়ার বক্স ফ্রিতে পাইছি, যেটার মধ্যে আপনারা চাইলে লবণ, মরিচ, হলুদের গুঁড়া সবকিছুই রাখতে পারবেন। আমি এত সুন্দর এই ব্লেন্ডার মেশিনটা নিয়েছি হাসান বক্স ফেসবুক পেজ থেকে। আপনারা যারা নিতে চান তাদের জন্য ফেসবুক পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন দেওয়া থাকবে। এই তো সবকিছু প্রসেসিং করার পরে এদিকে তরকারি এবং খিচুড়ি রান্নাও শেষ। কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। ইফতারির আর বেশি সময় নেই, এরই মাঝখানে ইফতারি খেতে বসে হঠাৎ যখন এই তরমুজের অবস্থাটা দেখলাম, তখন মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল। অনেক শখ করে সাইফানের নানা ভাই এই তরমুজটা আনছে, আর এই দেখেন সেই তরমুজের অবস্থা। কিছু দোকানদার আছে তরমুজটাকে কেটে ভালোভাবে বের করে দেখায় না, জাস্ট উপর থেকে একটু হালকা করে কেটে চাপ দিয়ে দেখিয়ে দেয়। তারা নিজেরাও কিন্তু জানে যে এই তরমুজটা ভিতরে লাল হবে না, তারপরও ইচ্ছে করে এই কাজগুলো করে। আমাদের সাথে না হয় ভাবলাম যে এই জিনিসটা হইছে। অনেক মানুষ আছে খুব আশা নিয়ে শখ করে একটা তরমুজ বাসায় নিয়ে যায়, তখন যদি তাদের সাথে এই জিনিসটা হয় তাদেরই বা কতটা মন খারাপ হয় একটু ভাবে। যাই হোক, তরমুজ খাওয়া আর হলো না, এখন আমরা খিচুড়ি খাবো। এন্ড খিচুড়িটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। শুধু দেখতে না, যেহেতু সুমাইয়া নিজের হাতে রান্না করছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। আমাদের বাসায় শুধু আমি না, এই সবজি খিচুড়িটা সবাই পছন্দ করে। গরম গরম এই খিচুড়ির পাশাপাশি যদি আচার থাকে তাহলে কিন্তু টেস্টটা আরো বেড়ে যায়। কিছুদিন আগেই আমি এই দুইটা আচার দেখছিলাম, একটা হলো গরুর মাংসের আচার আর একটা হলো বালাচাও। খিচুড়ির সাথে এই গরুর মাংসের আচারটা খুব ভালো যায়। এন্ড স্বাদের কথা কি বলবো, স্বাদ পুরোই অতুলনীয়। এই দুইটা আচারই আমি অর্ডার করে আনছি সুমন হোমমেড কিচেন ফেসবুক পেজ থেকে। এই পেজটাও আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। কেন জানি আমার কাছে ইফতারিতে আলুর চপ, বুটমুড়ি এবং পেঁয়াজও না হলে ইফতারিটা একদমই ইফতারি মনে হয় না। তারপরও যাই হোক, প্রতিদিন একই খাবার কিন্তু আর ভালো লাগে না। সে কারণেই আজকে সুমাইয়া নিজে ইচ্ছে করেই এই খিচুড়ি রান্না করছে। আমরা ঠিকই খিচুড়ি খাচ্ছি, কিন্তু সাইফানের কথা ভেবে একটু খারাপ লাগতেছে, কারণ এটা তো কম বেশি সবাই জানেন যে সাইফান তরমুজ অনেক পছন্দ করে। তরমুজটা ঠিকঠাক না থাকার কারণে তারও মন খারাপ। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে দেন সাইফানকে সাইফানের আম্মু খাওয়াবে। অবশ্য এখন আর সে আগের মতো ছোট নাই, সে কিন্তু নিজের খাবার নিজের হাতেই খেতে পারে। এতক্ষণ সে এখানেই ছিল, কিন্তু কিছুক্ষণ ধরে তাকে এই রুমে একদমই দেখতেছি না। পরে কোথা থেকে জানি সে টুপি পরে দেন তার আম্মুর কাছে এসে বলতেছে যে নামাজ পড়বে। মাশাআল্লাহ, টুপি পরাতে সাইফানকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এন্ড সবার জন্য দোয়া রইল সবার রোজাগুলো যেন খুব সুন্দরভাবে কাটে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।